বাঁশকুড়ার একটি স্কুলের এমন অবস্থা, ক্লাস চলাকালীন চাঙড় খসে পড়ছে। 100 বছরের পুরনো স্কুল, এই স্কুলের এমন অবস্থা কেন? যখন প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলাম, কেঁদে ফেললেন তিনি। যেটা আমাদের বায়োলজি প্র্যাকটিক্যাল করা হয়, ওই রুমে বিরাট চাঁচর পড়ে বেঞ্চ ফেঞ্চ ভেঙে গেছে এবং ছাত্ররা অল্পের জন্য রক্ষা পেয়ে গেছে। 70-80 বছরের পুরানো বিল্ডিং, সেই বিল্ডিং এর নিচতলাতে এই ঘটনা ঘটেছে। দোতলা বিল্ডিং, ওটা দোতলাতেও কতগুলো ক্লাসরুমে জল পড়ে। বর্ষাকালেও গায়ে টিচার বা ছাত্রছাত্রীদের গায়েও জল পড়ে, তার মধ্যেই ক্লাস করাতে হচ্ছে। এই মতো অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকারি সাহায্যের একান্ত প্রয়োজন। স্কুলে ছাত্রছাত্রীদের স্বার্থে বা স্কুল বিল্ডিং এর এই অবস্থায় পঠন পাঠন চালাতে হচ্ছে আমাকে। প্রতিনিধি সুজিত আমার সঙ্গে সরাসরি রয়েছে। সুজিত, বোঝাই যাচ্ছে প্রধান শিক্ষক তিনি অসহায়, নিরুপায়, তার কিছু করার নেই। তার হাতে যতটুকু ছিল ততটুকু তিনি করেছেন, কিন্তু এই অবস্থায় তো স্কুল চালানো যায় না। এই অবস্থা ফিরবে বা এই হাল ফিরবে কিভাবে স্কুলের, কি মনে হয়? দেখো, মনে অনেক কিছুই হচ্ছে, কিন্তু মানুষজন ভরসা করতে পারছেন না। কারণ প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরছেন প্রধান শিক্ষক, এবং তার যে অসহায়তা, তার অতনু, যে বলা যাচ্ছে যে একেবারে নিরুপায় অবস্থা, এবং তিনি ঝুঁকি নিয়ে ক্লাস করাতে বাধ্য হচ্ছেন। শতবর্ষ পেরোনো একটা স্কুল, পাঁশকুড়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্কুল এলাকার মানুষের কাছে, এবং বহু গ্রামের মানুষজন পড়ছেন। প্রায় 2000-এর মতো স্টুডেন্ট রয়েছে। সেই স্টুডেন্ট সংখ্যা যখন এত বেশি, সেখানে কিন্তু ঝুঁকি নিয়ে বলা যায় যে স্কুলে পড়াতে বা এই ক্লাসরুমে পঠন পাঠন চালাতে বাধ্য হচ্ছেন। তখন কিনা ঝুঁকি কতটা বেশি সে খবর আমরা দেখাচ্ছি, যে সেই ছবি দেখাচ্ছি। সেখানে তুমি বলো, একজন প্রধান শিক্ষক কাঁদছেন, কারণ তিনি নিরুপায়। তিনি বলছেন প্রশাসনের সর্বস্তরে তিনি জানিয়েছেন, কিন্তু কাজ হয়নি বলে তো পড়াশোনা থেমে থাকতে পারে না। তাই তারা বাধ্য হয়ে পড়াশোনা চালাচ্ছেন, কিন্তু চালাতে গিয়ে যে অবস্থার সম্মুখীন হচ্ছেন, দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন, তা নিয়ে বলতে গিয়ে তিনি কিন্তু কেঁদেই ফেলছেন। আসলে একেবারে তিনি নিজেও তো জানেন, তিনি নিজেও তো বুঝতে পারছেন, 2000 পড়ুয়া, এই স্কুলের 2000 পড়ুয়া বিপদ মাথায় নিয়ে ক্লাস করে যাচ্ছে। ঠিক কিছুক্ষণ আগেই স্কুল ছুটি দিয়ে স্যার বেরিয়ে গেছেন। তারপরে ছেলেরা সবাই বেরিয়ে যাওয়ার পরেই ওখানে ওটা ঘটেছে। হ্যাঁ, আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি। আমরা চাচ্ছি এই রুমগুলো যদি মেরামত করা যায়, কারণ আমাদের এটা 100 বর্ষ প্রাচীন স্কুল। এই স্কুলে অনেকে পড়ে গিয়েছে। আমাদের কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল রুমেও দেখুন, ওখানে জল পড়ছে।